আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ফুলকো তেলের পিঠার রেসিপি। বাজারে মেশিনে ভাঙানো শুকনো চালের গুঁড়ি দিয়েই এই পিঠাটা বানিয়ে শেয়ার করব। এছাড়াও যে কোনো পাতিলের তেলের পিঠা বানানোর পরে খুব সহজেই কিভাবে এমন ফুলকো বানানো যায় বা পাতিল থেকে খুব সহজেই পিঠাগুলো উপরে ভেসে ওঠে তার জন্য একটা টিপস শেয়ার করব। সারাদিন কিভাবে নরম তুলতুলে থাকবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তার জন্য কিছু ট্রিক শেয়ার করব। আশা করব আমার এই রেসিপিটা ভালো লাগবে। চলুন রেসিপিতে কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। সবার বাসায় যেহেতু মেজারিং কাপ থাকে না, এজন্য আমি চায়ের কাপে মেপে দেখাচ্ছি। 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর পিঠাটা যাতে নরম থাকে এর জন্য 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। যতটুকু চালের গুঁড়ো নেবেন তার অর্ধেক পরিমাণে ময়দা দিবেন, এতে করে পিঠাটা সফট হবে। চালের গুঁড়ো ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে মিষ্টির জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করব। যদি চিনি ব্যবহার করেন তবে চিনিটা দিয়ে দিতে পারবেন। তো আমি যেহেতু গুড় ব্যবহার করব তো আগে থেকে একটু জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে দিব আর মিষ্টিটা টেস্ট করে নিব। এখানে মিষ্টির জন্য কিন্তু আমার 1 কাপ পরিমাণই গুড় লেগেছে, যেহেতু পাতলা এই জন্য। আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণ দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। তেলের পিঠা বানানোর জন্য অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আঙুল দিলে যেন তাপটা সহ্য করা যায় ঠিক এমন গরম হতে হবে। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব। এই ব্যাটারটা কিন্তু অন্যান্য পিঠার তুলনায় মানে চিতই পিঠা বা ছিটা পিঠার তুলনায় একটু ঘন হয়। বাদ বাকি খেজুরের গুঁড়োটুকুও দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর তেলের পিঠার ব্যাটারটা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন আসবে। ওই যে বললাম একটু ঘন হবে ঠিক এমন। আর হাত দিয়ে যত ভালোভাবে এভাবে মাখিয়ে নেবেন পিঠা কিন্তু ততই ফুলকো হবে। আমি প্রায় 10 মিনিট ধরে এভাবে করে মাখিয়ে নিয়েছি। প্রতিদিন আমি যে কড়াইয়ে তরকারি রান্না করি সেই কড়াইয়ে আজকে তেলের পিঠা বানিয়ে শেয়ার করব। এই পাতিল থেকে কিভাবে খুব সহজেই তেলের পিঠা উঠানো যায় এবং নিচে লেগে যাবে না তার একটা টিপস শেয়ার করছি। সবার বাসায় কিন্তু কম বেশি এমন কড়াই থাকে, তো এমন একটু লবণ দিয়ে দিবেন, মানে বেশ খানিকটা পরিমাণে দিয়ে চুলোর আঁচটা হাইয়ে রেখে লবণটা জ্বালিয়ে নিতে হবে। লবণের কালার চেঞ্জ হয়ে গেলে লবণটা আমি ফেলে দিলাম, বা তরকারিতে ব্যবহার করতে পারবেন। যাই হোক, কড়াইটা কিন্তু গরম অবস্থায় আমি ডুবো তেল দিয়ে দিলাম, দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন দেখবেন যে এই কড়াই থেকে কিভাবে পিঠাগুলো ফুলকো হয় আর খুব সহজেই উপরে উঠে আসে। এই টিপসটা একবার হলেও বাসায় কিন্তু ফলো করবেন, দেখবেন আপনারা যে কোনো পাতিলে তেলের পিঠা বানাতে পারবেন। আর তেলের পিঠার জন্য যতটুকু পরিমাণে চালের গুঁড়ি নেবেন তার অর্ধেক ময়দা নেবেন, এতে করে পিঠাটা নরম থাকবে। তো দেখেন আমার পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এখন আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিব। পিঠার ব্যাটারের জন্য যতটুকু পরিমাণে পানি লাগে কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো ফুলকো হবে। আর অনেকক্ষণ ধরে হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। সবগুলো পিঠা দেখেই বুঝতে পারছেন, আশা করব নতুনরাও কিন্তু এভাবে করে পিঠা বানাতে পারবেন। অনেকের কিন্তু তেলের পিঠাটা ঠিকঠাকভাবে ফুলে না, পাতিলে লেগে যায়। তো তারা আমার এই টিপসগুলো ফলো করবেন, আশা করব ভালো লাগবে। সবগুলা পিঠা বানানো আমার হয়ে গেছে, আর 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলা পিঠা হয়েছে। এই পিঠাগুলো সংরক্ষণ করতে হলে এয়ারটাইট বয়ামে রেখে নর্মাল ফ্রিজে প্রায় 10 থেকে 15 দিনের মতো ধরে খেতে পারবেন।
কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন দেখায় ভিতরটা কেমন হয়েছে। অনেক সময় তেলের পিঠা বানানোর পরে ভিতরে কিন্তু কাঁচা থাকে বা দলা থাকে, সেটাও কিন্তু এই পিঠাতে নেই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।